বুঝেছো মকবুল, আমি আমার বুবুলকে হারিয়ে মনে হয় আমার একটা সন্তানকে হারিয়ে ফেলেছি। আর আবারও সময় এসেছে আমার আরেকটা সন্তানকে বিদায় দেবার। আমি যদি এই ছেলের হাতে আমার মেয়েকে সমর্পণ করতে পারি তাহলে আমার অবসর জীবনটা পরিপূর্ণ হয়। ওই যে রিয়া কোথায় আসলো? একটু একটু দেখো দেখো। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। আসো 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 রিয়াদ, আসো। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। ভালো আছো? তো তুমি সেদিন আসলে না কেন? ও আঙ্কেল, আর বলেন না। সেদিন আপনাদের বাসার দিকে আসার সময় রাস্তার একটা কুকুর হঠাৎ আমার গাড়ির নিচে পড়ে। তো রাস্তার লোকজন জড়ো হওয়ার আগে সেখান থেকে আমি কেটে পড়ি। বুঝিনি তো, রাস্তা মানুষ সিনকেট করবে। কে কে? বুবুলটি, আমার বুবুলটি, আমার 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 বুবুলটি, আমার বুবুলটি, আমার বুবুলটি, আমার বুবুলটি। তুই, হ্যাঁ, তুই আমার বুবুলটিকে কিডন্যাপ করেছিস, হ্যাঁ? আরে আপনি না, আপনিই তো এই বুলেটের উপর গাড়ি চালিয়ে তারপর চলে গেলেন। কত বড় নবাব, কত বড় নির্দয়, গাড়ির গ্লাসটা পর্যন্ত নামালো না। মানে ইয়ে মানে কি? হ্যাঁ, আপনিই তো। কোথায় হাসপাতালে নিয়ে যাবে তা করলো না, সোজা চলে গেল গাড়িটা নিয়ে। এই থামো, নিজে কিডন্যাপ করে তোমার দোষ আবার আরেকজনের উপর তুমি চাপাচ্ছ, তাই না? আঙ্কেল, আমি কিডন্যাপ করবো কেন? আমি তো বউটিকে হাসপাতালে নিয়ে গেলাম। আপনি তো পাশের হাসপাতালে যান, পশু হাসপাতালে, খোঁজ নিতে পারবেন। আমি তো বউটিকে আগেই দিয়ে যেতাম। আপনি তো থানায় মামলা করে দিলেন। আমি আরো ফোন টোন অফ করে এতদিন পালিয়েছিলাম। হ্যাঁ আঙ্কেল, আমিও লগে আসলাম। আমের কুত্তর গায়ে ওই বেড়ায় গাড়ি উড়ে দিয়েছে। ওই বেড়া কত বড় নির্দয়, গাড়িটা চালাই গেছি, কে গ্লাসটাও একটু খোলে নাই। এবার তো আমের কুত্তে দেখে আমি আর আমার বন্ধু চিনছি, চিনিয়ে লগে লগে আমরা পশু হাসপাতালে নিয়ে এবার চিকিৎসা করাইছি। আমের এই কুত্তের লাগিয়া আমার বন্ধু খাইয়ে না খাইয়ে খাওয়াইছে, নিজের বিছানে ঘুমলো আইছে। এবার এই যে কয়দিন পুলিশে লড়াইছে, এই কয়দিন পলাইয়েও এই কুত্তর কোনোভাবে অযত্ন করে নাই। এবার আজ গাইছে এই কুত্তে ফেরত দিতে, আর আমের অপমান করে কথা কর। এ বন্ধু তুই থাক, এই কথা আমার শুনতে মন চায় না, আমি যাই। ও, এইবার বুঝতে পেরেছি। তুমি না একটু আগে গল্প করলে যে একটা কুকুরের উপরে গাড়ি উঠিয়ে দিয়েছিলে, হ্যাঁ? তোমার কি কাণ্ডজ্ঞান নাই? গাড়ি চালাতে চালাতে টাকা পয়সার হিসাব করো, হ্যাঁ? একটা জলজন্ত প্রাণীকে তুমি চোখে দেখতে পারো না? জি জি মানে কি? আহা জাভেদ, কি সব বলছো? ও তোমার হবু জামাই না? রাখো তোমার হবু জামাই। কিসের হবু জামাই, হ্যাঁ? একটা আহাম্মকের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো, তুমি কি মনে করেছো, হ্যাঁ? এই, তুমি বেরো, আমার বাড়ি থেকে বেরো, এক্ষুনি বেরো, বেরো বলছি। কাণ্ডজ্ঞানহীন। তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? তুমিও বেরিয়ে যাও। আর কখনো আমি আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। যাও। জি আঙ্কেল, আমি চলে যাব। আঙ্কেল, আজকে আমার একটা খুশির দিন, আমি তাই সাহস নিয়ে আসছি। আমি 1 সেকেন্ড ফাইজার সাথে কথা বলতে পারি? একটু কথা বলেই চলে যাব। ফাইজা, অস্ট্রেলিয়া থেকে গতকাল একটা মেল আসছে। অ্যাপিলো সফটওয়্যার আমাকে একটা জব অফার করছে। আমি হয়তো খুব শীঘ্রই অস্ট্রেলিয়া চলে যাব। তোমার বিয়েতে থাকতে পারলে আমার ভালো লাগতো। তুমি কিভাবে ভাবলা যে আমি তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করব? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি দেখতেছিলাম তুমি আমার জন্য কতটা যুদ্ধ করবে। এই খবরদার, খবরদার, এই ধরনের ইমোশনাল কথাবার্তা একদম বলবে না, একদম না। তুই জানিস এই ছেলেটাকে? হ্যাঁ, সেটাকে চিনিস তুই? কত বড় লম্পট, কত বড় চরিত্রহীন ছেলে, হ্যাঁ? এই বকবুল, তুমি বলো, তোমার দোকানে এই ছেলেটা কি কিনতে এসেছিল? বলো বলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই তো। ও জাভেদ, হ্যাঁ, ও তো গেছিল সিমেন্ট কিনতে। গিয়ে আমি তাড়াহুড়ার মধ্যে ওই প্যাকেটটা ওর হাতে দিয়েছিলাম। আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন।
আমি একটু ভীতু প্রকৃতির, কিন্তু অতটা খারাপ না। সেদিন পার্কে গিয়েছিলাম ফাইজার কথায়। ফাইজা বলছিল আমি যদি বুবুলটির সাথে একটু সখ্যতা করতে পারি তাহলে আপনার প্রিয় হতে পারবো। আর ফাইজা বেশ কিছুদিন আমার সাথে কথা বলছিল না, তাই সেদিন আমি গাছ বেয়ে 2 তলায় উঠলাম তার সাথে একটু কথা বলতে। তার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি কিন্তু ইচ্ছে করে আপনার ঘাড়ের উপর পড়ে নেই। আপনার চিৎকার আর বুবুলটির চিৎকারে আমি ভয়ে নিচে পড়ে গেলাম। এটা ইচ্ছাকৃত ছিল না। আমার অনিচ্ছাকৃত সব ভুল আপনি ক্ষমা করবেন। একজন বাবা হিসাবে ক্ষমা করে দিবেন। ফাইজা, আসি। আসসালামু আলাইকুম। শাফিন দাঁড়াও। আব্বু, তুমি আমার বোকা শাফিনকে মেনে নাও। আই ছেলে, দাঁড়াও। আর তুমি তুমি কি ভেবেছো আমি আজকেও হেয়ারিং এড পড়িনি? এই দেখো, ঠিকই পড়ে আছি। তুমি যে কি পরিমাণ ঘাউড়া সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু এবার আমার মেয়ের জীবনের প্রশ্ন। এই ছেলেকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই ছেলের সাথে 1 সপ্তাহের মধ্যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে না দাও, তাহলে তোমার এই ঘাউড়া সংসার আর এই হেয়ারিং এ তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। এখন তুমি কি করবে সেটা তুমি ভেবে নাও। হ্যাঁ? ইয়ে, মকবুল, এই ঘটনাটা কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোর ভাবি, চল তো, তোর ভাবিকে একটু ম্যানেজ করতে হবে। আয়, আয়। বন্ধু, তোমরা কথা কথা, আমি গেলাম। দেখছো তোমার বাবা কেমন ঘাওড়া? আম্মু রাজি হয়ে গেল, উনি রাজি হলো না। আই, আব্বুকে নিয়ে আর বাজে কথা বলবা না। এই স্বভাবটা বাদ দাও। আব্বু এমনি ভালো, খালি তোমার মতো একটু বোকা। আমি বোকা নাকি? হ্যাঁ, তাই না তো কি? কিভাবে? আব্বু যদি রাজি না থাকতো তোমাকে এখান থেকে বের করে তারপরে ভিতরে যাইতো। তার মানে আঙ্কেল রাজি? হ্যাঁ। তোমাকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমার জন্য তো সাজো নাই, সাজছো তো এই কাণ্ডজ্ঞানহীন ছেলেটার জন্য। না, আমি তোমার জন্য সাচ্ছি। আমি জানতাম তুমি আসবা। কি করে জানলা? টেলিপ্যাথিক।